এর নাম হচ্ছে ঠেলার নাম বাবাজি। যত ঠেলবেন তত উপকার পাবেন। সবাইকে এজন্যই আমি বলি, ভাইরাল করুন, আওয়াজ তুলুন সবাই সবার অবস্থান থেকে। বাংলাদেশ দূতাবাসের বেশ কিছু কর্মকর্তা দীর্ঘদিন থেকেই প্রবাসীদের সাথে বাণিজ্য শুরু করেছিল। অনলাইনে আবেদন করে যেই প্রবাসী সিরিয়াল পাচ্ছেন না, আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে, অতিরিক্ত টাকা পে করার পর দূতাবাসে গেলে তিনি 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিনের মধ্যে সেই কাজটি করিয়ে নিতে পারছেন। তাহলে অনলাইনের কি দরকার ছিল? দীর্ঘদিন থেকেই একটি বাণিজ্যে পরিণত হয়েছিল। যখনই আমরা আওয়াজ তুলেছি, ঠেলা দিয়েছি, তখনই এটি কাজ হয়েছে। কাজেই সবাইকে বলবো, সকল বৈষম্য, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে আপনিও আওয়াজ তুলুন। 14 তারিখে একটি গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, আপনারা জানেন, দূতাবাস নিশ্চিত করেছিল। এই গণশুনানিতে যে সবার আগে আলোচনায় আসবে পাসপোর্টের যে সিরিয়াল অনলাইনে আবেদন করার পর না পাওয়া, দূতাবাসে গিয়ে টাকা দিয়ে সেটি করিয়ে নেওয়া, বেশ কিছু রেকর্ড রয়েছে আমাদের কাছে, সেখানে না গেলাম। দূতাবাস কি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা জানুন এবং একজন ভাই বোনকে জানান। ভিডিওটি এখনই শেয়ার করে দিন। দূতাবাস কর্তৃপক্ষ বলেছে, আকামা নবায়ন সংক্রান্ত জটিলতায় ঢাকা ই পাসপোর্ট প্রত্যাশীদের আবেদন অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা সংক্রান্ত বিজ্ঞপ্তি। উপযুক্ত বিষয় কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যে সকল ব্যক্তির আকামা নবায়ন করার স্বার্থে জরুরি ভিত্তিতে নতুন ই পাসপোর্ট প্রয়োজন, কিন্তু ই পাসপোর্ট আবেদন জমা দেওয়ার তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট অনেক পরে পাচ্ছেন বা অনেকে পাচ্ছেন না, সে সকল প্রবাসী বাংলাদেশি নাগরিকের ই পাসপোর্ট আবেদন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। এক্ষেত্রে আবেদনকারীকে দূতাবাসের 2 নম্বর ভবনের একতলায় অবস্থিত 10 নম্বর কক্ষে এসে কাউন্সিলর পাসপোর্ট ও তথ্য, পাসপোর্ট ও ভিসা এর সাথে সাক্ষাৎ করার জন্য অনুরোধ করা হয়েছে। দূতাবাস এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 9/2/2025, যেটি ইংরেজি। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। ঠেলা দিলে যে কাজ হয়, যার এক্সাম্পল উদাহরণ হচ্ছে এই বিজ্ঞপ্তিটি, যা ভিডিওর সাথে দেখতে পাচ্ছেন। আশা করি আমাদের সকল প্রবাসী ভাই ও বোন সকল ধরনের অনিয়ম, দুর্নীতি, বৈষম্যের বিরুদ্ধে ঠিক এভাবেই আওয়াজ তুলবেন। শুধুমাত্র বাংলাদেশ দূতাবাস নয়, বর্তমান সময়ে সারা পৃথিবীতে একটি হট টপিক, ভাইরাল টপিক, সেটি হচ্ছে আওয়াজ তোলা। আপনি যতক্ষণ নীরব থাকবেন ততক্ষণ আপনাকে সহ্য করতে হবে, তারা আপনাকে পিটাবে। কিন্তু আপনি যখনই আওয়াজ তুলবেন তখন আর আপনার পিঠে বাড়ি পড়বে না, তখন সে ভয় পাবে। এভাবেই আওয়াজ তুলতে হবে। সকল প্রবাসী ভাই বোনকে বলবো, বৈষম্য বিরোধী সর্বোচ্চ অবস্থান বজায় রাখুন। যারা ভিসা সংক্রান্ত, আকামা সংক্রান্ত নানান জটিলতায় রয়েছেন, তারা অতি সত্বর দূতাবাসে গিয়ে পাসপোর্ট নবায়ন করুন এবং প্রবাস জীবন সুরক্ষিত রাখুন। এই সুখবরটি সকল প্রবাসী ভাই বোনের কাছে ছড়িয়ে দিন, যারা দীর্ঘদিন থেকেই অনলাইনে আবেদন করতে 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 বিরক্ত হয়ে গেছেন এবং নানাভাবে আওয়াজ তুলতেছিলেন।